30 দিনের চ্যাম্পিয়ন স্টুডেন্ট চ্যালেঞ্জের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ডে 8। তো আজকে আমরা আবার প্রথম দিন শুনেছিলাম এফেক্টিভ গোল কীভাবে সেট করতে হয়। তার জন্য আমি একটা সবাইকে কাজ দিয়েছিলাম, সেটিং গোলস। এই টোটাল প্রোগ্রামের গোল কী হবে, কী কী আমাদের পারপাস থাকবে, কীভাবে আমরা করব। তো স্টুডেন্টদের মধ্যে বেস্ট এবিলিটি এবং বেস্ট পোটেনশিয়াল বের করাই কিন্তু আমাদের এই 30 দিনের চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য। সাথে সাথে তাদেরকে জানাতে হবে যে কিভাবে আমরা সেই পথে গিয়ে, কোন পথে গিয়ে আমরা সেই রেজাল্ট অ্যাচিভ করতে পারি যেটা আমি ডিজায়ার করি, যেটা আমার মার্কশিটে আমি লিখেছি। তার জন্য এবারে আমি আরও কিছু ডিটেলসে আজকে আমরা বলবো। সো লেটস স্টার্ট। সো এবারে আমাদের যেটা মেন জানতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে গোল সেট করব, তো এই গোলটা আমরা কিভাবে গোলটা সেট করব। নাম্বার ওয়ান, কীভাবে এফেক্টিভ গোল যেটা আমার কাজে হেল্প করবে সেটা সেট করব। তো তার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করি সবার কাছে। ইয়েস, আশা করি সবাই দেখতে পাচ্ছি। আজকে ডে 8। ডে 8-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনসেপ্ট, মাইন্ড টেস্ট অ্যান্ড অ্যাপ্লাই। আমরা গতকাল শিখেছিলাম কনসেন্ট্রেশন বুস্টার, কীভাবে আমাদের কনসেন্ট্রেশন বাড়ায় সেটা আমরা গতকাল শিখেছি। সো আজকে শিখব এফেক্টিভ গোল আমাদের কীভাবে সেট করতে হয় সেটা নিয়ে। তার জন্য প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট। 3টে ভাগে আমি ভাগ করেছি। প্রথমে আমরা কনসেপ্ট জানবো। তো কনসেপ্টের মধ্যে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার গোল, ক্লিয়ার লাইফ। কনসেপ্টের মধ্যে প্রথম জিনিস যেটা বলছি আমি বারবার, সেটা হচ্ছে আমাদের কাছে যদি একটা ক্লিয়ার গোল থাকে আমাদের লাইফটা কিন্তু ক্লিয়ার হবে। সো এই ক্লিয়ার গোল যতক্ষণ আমরা পাচ্ছি, একটা গোল, সঠিক গোল, আমি কোন বাড়িতে থাকতে চাই, কীরকম বাড়ি আমার হবে, কীরকম গাড়ি হবে, কীরকম গাড়িতে আমি চড়বো, কীরকম পজিশানে আমি থাকবো আজ থেকে 10 বছর, 5 বছর, 15 বছর পরে, কি কি অ্যাচিভ করব জীবনে। আর আমি সমস্ত গোলগুলো আমি নোট করব, নোট করে সেটাকে কি করতে পারি তার জন্য। আর ক্লিয়ার গোল মানে কি, আমি কোন গাড়িতে, সেই গাড়ির কালার কি হবে থেকে শুরু করে কোন বাড়ি হবে, কি বাড়ির কালার কি হবে, সেই বাড়িটা কেমন দেখতে হবে, প্রত্যেকটা জিনিস যদি আমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে পারি, ক্রিস্টাল ক্লিয়ার রাখতে পারি, ওটা আমাদের পরবর্তীকালে আজ থেকে 10 বছর 20 বছর পরে গিয়ে দেখা যাবে আমরা সেই জিনিসটাই অ্যাচিভ করে ফেলেছি এবং সেটা আমরা নিজেরাও বুঝতে পারবো না। সো যতক্ষণ আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার গোল থাকছে ততক্ষণ আমরা সেই গোলের দিকে যেতেই পারবো না। তো সেই জন্য সবার আগে আমাদের গোল সেট করতে হবে এরকমভাবে যেন ওটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়। আমার নিজের কাছে ক্লিয়ার যে আমি কি করতে চাই, কি পেতে চাই, কি হতে চাই, কীভাবে পেতে চাই, কি পেয়ে কি আনন্দ অনুভব করব, প্রত্যেকটা জিনিস। দেন দ্বিতীয় যদি পয়েন্টে বলি, অ্যান এমলেস ম্যান ইজ লাইক এ শিপ উইদাউট এ র্যাডার। প্রথম কনসেপ্টের মধ্যে এই তিনটে, যে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই জানতে হবে। কি? ক্লিয়ার গোল, ক্লিয়ার লাইফ অ্যান্ড এমলেস ম্যান ইজ লাইক এ শিপ উইদাউট এ র্যাডার। কোনো র্যাডার ছাড়া একটা যদি কোনো জাহাজ চলে তো সে তো দিকভ্রষ্ট, সে জানে না কোন দিকে গেলে ঠিক, কোন দিকটা তার জন্য উপকারী, কোন দিকটা তার জন্য নয়, কোন দিকে সে যেতে চায়, সে উত্তরে যেতে চায়, নর্থে যেতে চায়, নাকি সাউথে যেতে চায়, নাকি ইস্টে যেতে চায়, নাকি ওয়েস্টে যেতে চায়। তো এটা খুব কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যতক্ষণ না আমাদের কাছে ক্লিয়ার গোল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দিকভ্রষ্ট। এবারে যখন আমি ক্লিয়ার গোল পেয়ে গেছি, এবারে আমার কি কাজ থাকবে প্রতিদিন? প্রত্যেক দিন ইমাজিনেশান, এভরিডে ইমাজিনেশান। দেন ইমাজিনেশনের মাধ্যমে আমাদের কি হবে? ইমাজিনার করছি, আমি বসে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে, আমি ইমাজিন করছি যে আমি কি পেতে চাই, কোন গোল আমি পেতে চাই। সেই গোলটা আমি প্রতিদিন দেখছি, ছবি তৈরি করছি, সেই গোলের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট করছি আমার সাবকনসিয়াস মাইন্ডে যে আমি এরকম জিনিসটা পেতে চাই, এবং সেটা আস্তে আস্তে কি হবে আমাকে পেতে সাহায্য করবে। সেটা গেল ইমাজিনেশন। দেন আসবে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন কি? আমি ওই গোলটা, ইমাজিনেশনের আরেকটু ব্রডার রূপ। ইমাজিনেশনটা যদি বলি, কোনো এক সময় আমি একটা ছবি দেখতে চাই যে আমি কি পেতে চাই। যদি আমি অলিম্পিক মেডেল আমার গোল হয়, তো এই গোলটা অলিম্পিক মেডেল। তো ইমাজিনেশনে কি করব? আমি ইমাজিনেশনে করব কি? ইমাজিনেশনে করব এটাই যে আমি ওই অলিম্পিকের গোল্ড মেডেলটা পরে একটা ছবি তুলেছি। ভিজুয়ালাইজেশন কি? প্রত্যেকটা ফিলিংস ধরবো,
ওই যে যাচ্ছি, ওই পোডিয়ামে উঠছি, প্রত্যেকটা পদক্ষেপ দিচ্ছি, সাথে সাথে এই যে গোল্ডে চুমু খাচ্ছি, কেউ গোল্ডে কামড়ে ধরে, কেউ এরম দেখায়, তারপরে দেশের পতাকা আমার গায়ে জড়ানো আছে। এই যে টোটালটা যখন আমি ভিজুয়ালাইজ করতে পারবো, প্রত্যেকটা ঘটনা, পরিবেশ, পরিস্থিতি, ওই সময় মানুষ কি বলছে, প্রত্যেকটা মিডিয়ার সামনে ভর্তি, কি বলছে, তার জন্য আমাদের ভিজুয়ালাইজ করতে হবে ওটাকে। তখনই কিন্তু গিয়ে আমরা আমাদের গোল পাবো। দেন আসবে ক্রিয়েটিভিটি। এই ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়বে, ইমাজিনেশন পাওয়ার বাড়লে কী হবে, আমাদের অটোমেটিক্যালি ক্রিয়েটিভ পাওয়ারও বাড়বে, যেটা আমাকে ভেতর থেকে ক্রিয়েটিভ ওয়ে করবে। এবারে আমার যে গোল আছে, সেই গোলটা হয়তো স্ট্রেট কাট আমি পেতে পারি না, তার জন্য নতুন কিছু ফর্ম আবিষ্কার করতে হবে, নতুন কিছু পথ আবিষ্কার করতে হবে। সেই পথটা হয়তো আমি নিজে আবিষ্কার করতে পারবো ক্রিয়েটিভিটির মাধ্যমে। দেন এই 5টা জিনিসই যখন ক্লিয়ার থাকবে, বা এই 3টে জিনিস যদি আমি ভালো করে বলি, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি যখন বেড়ে যাবে, তখন কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং হবে। তো আমাদের ব্রেনের মধ্যে 2 ধরনের মাইন্ড পাওয়া যায়, একটাকে বলা হয় কনসাস, একটাকে বলা হয় সাবকনসাস। এবার সাবকনসাসের কাজ কি? সাবকনসাস মানে হচ্ছে অবচেতন মন। আমরা যখন ঘুমিয়ে আছি তখন যে মাইন্ডটা কাজ করে, আমরা যখন রেস্ট নিচ্ছি তখন যে মাইন্ডটা কাজ করে, সেটাকে বলা হচ্ছে সাবকনসাস মাইন্ড। সো আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম যে আমাদের এই গোল, তার পেছনের কনসেপ্টটা কি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট বলতে কি বোঝায়? একদম সিম্পল মাইন্ডসেটে যদি বলি, স্মার্ট মাইন্ডসেট আমাদেরকে নিতে হবে, স্মার্ট অ্যাপ্রোচ নিতে হবে, স্মার্ট পদক্ষেপ নিতে হবে। কারণ স্মার্ট পদক্ষেপ ছাড়া কিন্তু আমরা কখনো গোল অ্যাচিভ করতে পারবো না, যেটা হবে স্মার্ট গোল। সো স্মার্ট পদক্ষেপ নিতে গেলে আমাদের প্রথমে জানতে হবে এস। এস মানে কি? স্পেসিফিক। আমাদের গোলটা যেন সম্পূর্ণ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আমি প্রথমেই বলেছি স্পেসিফিক। আমি কত টাকা, কত কি অর্জন করতে চাই? আমি অলিম্পিক মেডেল অর্জন করতে চাই, আমি অস্কার জিততে চাই সিনেমাতে, আমি নোবেল পুরস্কার পেতে চাই, স্পেসিফিক। আমি পরীক্ষায় এত নম্বর পেতে চাই, স্পেসিফিক। আমি ক্রিকেট বিশ্বকাপ ভারতেরও জিততে চাই, আমি ফুটবল বিশ্বকাপ ভারতেরও জিততে চাই, এগুলো সব স্পেসিফিক। দেন এবারে মেজারেবল। এই ফুটবল বিশ্বকাপ বলি, ক্রিকেট বিশ্বকাপ বলি, এগুলো কেউ না কেউ জিতেছে কোনো না কোনো সময়। ইয়েস অর নো? টাইপ ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স, কমেন্ট বক্সে আমরা লিখবো ইয়েস অর নো। সো যখনই দেখছি তখনই আমরা এটাকে লিখব যে মেজারেবল। এটা কি মেজারেবল করে আমার যে গোলটা আছে? যদি হয় তাহলে আমিও তো পারি। যদি কেউ না কেউ কোথাও না কোথাও কোনো দিন না কোনো দিন করে থাকে, তাহলে আমিও পারবো। ইয়েস অর নো? ইয়েস। সো এটা মেজারেবল, ইয়েস। দেন এটা আমার জন্য অবশ্যই মেজারেবল যেন হয়। দেন অ্যাচিভেবল। মেজারেবল মানে কি? আই ওয়ান্ট টু বি হেলদি, আমি হেলদি থাকতে চাই। এবার হেলদি ডেফিনেশন আমার কাছে হলো প্রচুর পরিমাণে খাও আর ঘুরে বেড়াও, এটা তো হেলদি নয়। তো মেজারেবল। তারপরে আসছে অ্যাচিভেবল। ইজ ইট অ্যাচিভেবল টু এভরিবডি? বা যারা খাটবে তাদের জন্য। ফুটবল বিশ্বকাপ কেউ না কেউ কোথাও না কোথাও জিতেছে, ক্রিকেট বিশ্বকাপ কেউ না কেউ জিতেছে, অলিম্পিক গোল্ড মেডেল কেউ না কেউ জিতেছে। তো এটা কি অ্যাচিভেবল? ইয়েস, অ্যাচিভেবল। দেন রিয়েলিস্টিক। এটা কি বাস্তবধর্মী? মানে কি, আমি ক্লাস কি বলবো, কলেজে পড়ি, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমি এখন অলিম্পিকে গোল্ড মেডেলের জন্য পরে 4 বছরের মধ্যে আমি প্রিপারেশান নেব, নিয়ে আমি অলিম্পিকে গোল্ড তৈরি করব। এবারে যদি আমি কোনো দিন না খেলে থাকি ছোটো থেকে, তাহলে আমার যদি এখন 21 বছর 22 বছর বয়স হয়, তাহলে কি আমি অলিম্পিকের গোল্ড পাবো? কোনো চান্স নেই। ইজ ইট রিয়েলিস্টিক? নো, ইট ইজ নট রিয়েলিস্টিক। দেন তারপরে আসছে টাইম বাউন্ড। একটা নির্দিষ্ট সময়, কত তারিখের মধ্যে আমি অলিম্পিক গোল্ড পেতে চাই, কত তারিখের মধ্যে আমি এই রেজাল্ট পেতে চাই, কোন দিনের মধ্যে আমি এটা পেতে চাই, সেটা হলো টাইম বাউন্ড। সো এরপরে আসছে অ্যাপ্লাই। এবারে অ্যাপ্লাইটা দেখে নিলেই আমরা বুঝতে পারবো যে আসলে কীভাবে করতে হয়। এটা কে লিখেছে? ব্রুস লি। সিক্রেট বলে লেখা আছে একদম উপরে একদম নিচে, ব্রুস লি লিখেছে। কি বলছে? মাই ডেফিনিট চিপ এম, আই ব্রুস লি উইল বি দ্য ফার্স্ট হাইয়েস্ট পেড ওরিয়েন্টাল সুপারস্টার ইন দ্য মিডল ইউনাইটেড স্টেটস। In return, I will give the most exciting performances and এটা কি আছে আমি ঠিক বুঝতে পারছি না, অ্যান্ড রিডিউস দ্য বেস্ট ফ্রম, এটা আমি ঠিক বুঝতে পারছি না। তো নো প্রবলেম, আমি জাস্ট একটা বই নিয়ে এসে আমি আপনাদের দেখাবো। বইয়ের মধ্যে টোটালটাই লেখা আছে। অ্যান্ড
রিডিউস দ্য বেস্ট, আচ্ছা, অ্যান্ড প্রডিউস দ্য বেস্ট অফ কোয়ালিটি ইন দ্য স্পেসিফাই অফ অ্যান অ্যাক্টর ক্যাটাগরি ক্যাপাসিটি অফ অ্যান অ্যাক্টর, ইয়েস সরি। তো অ্যান্ড প্রডিউস দ্য বেস্ট অফ কোয়ালিটি ইন দ্য ক্যাপাসিটি অফ অ্যান অ্যাক্টর। আমি একটা ক্যারেক্টারের জন্য, একটা অভিনেতা হওয়ার জন্য যে বেস্ট কোয়ালিটি দরকার সেগুলো আমি সব অ্যাচিভ করবো নিজের মধ্যে। স্টার্টিং 1970 আই উইল অ্যাচিভ ওয়ার্ল্ড ফেম। আমি স্টার্টিং 1970 সাল থেকে আমি ওয়ার্ল্ড ফেম পাবো। অ্যান্ড ফ্রম দেম অনওয়ার্ডস টিল দ্য এন্ড অফ 1980, এবং সেখান থেকে আমি 1980 সাল অবধি আই উইল হ্যাভ ইন মাই পজিশন 1 2 3 4 5 6 7 8, আমি $1 কোটি রোজগার করব। সেখান থেকে আমি $1 কোটি অর্জন করব, আমার পজিশনে থাকবে। অ্যান্ড আই উইল লিভ দ্য ওয়ে আই প্লিজ অ্যান্ড অ্যাচিভ ইনার হারমোনি অ্যান্ড হ্যাপিনেস। এবং এই প্রসেসের মাধ্যমে আমি আমার হারমোনি এবং হ্যাপিনেস পাবো। আমি আমার নিজেকে শান্তিতে রাখতে পারবো, ভালোতে রাখতে পারবো। 1969 সালে লিখেছে এটা, জানুয়ারি মাসে, ব্রুস লি। কাকে লিখেছে? নিজেকে। সিক্রেট বলে লেখা আছে কথাটাই। সো এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আমরা বুঝতে পারলাম এখানে। দেখি তো স্পেসিফিক কত টাকা রোজগার করতে চাই, স্পেসিফিক দিয়ে দিয়েছে $10,000। দেন তারপরে দিয়েছে মেজারেবল, এটা কেউ না কেউ আবিষ্কার করেছে, ইয়েস করেছে। অ্যাচিভেবল, কেউ না কেউ করেছে। মেজারেবল, এটা কি কাউন্ট করা যাচ্ছে? করেছে। দেন অ্যাচিভেবল, এটাকে কি কোনোভাবে অ্যাচিভ করা যাবে? ইয়েস করা যাবে। তারপর বলেছে রিয়েলিস্টিক, এটা কি রিয়েলিস্টিক? ইয়েস রিয়েলিস্টিক। টাইম বাউন্ড, ইয়েস টাইম বাউন্ড। কত তারিখের মধ্যে বলেছে? 1970 থেকে 1980-র মধ্যে এত টাকা আমি রোজগার করব। এবারে তার একটা সিনেমা বেরিয়েছিল 1972 সালে খুব সম্ভবত। সেই সিনেমাটাতে এই চিঠিটা কখন লেখা, সবার আগে বলি, এই চিঠিটা লেখা যখন তিনি প্ল্যানেট হলিউড রেস্তোরাঁর ওয়েটার বয়ের কাজ করে। হলিউডের সামনে একটা রেস্তোরাঁ আছে প্ল্যানেট হলিউড, তার সামনে, তার একটা রেস্তোরাঁয়, সেই রেস্তোরাঁতে তিনি একজন বয়, অর্থাৎ জল দেওয়া, খাবার দেওয়া, এটা সেটা এর কাজ করেন। সেই সময় তার কাছে এটা লেখা ছিল, এবং সেই হোটেলেই সে থাকতো, খুব একটা ছোট্ট রুম নিয়ে। তো এইটা ছিল ব্রুস লির লেখা, তখন যখন সে কিচ্ছু ছিল না। তারপরে হিস্ট্রি তো আমরা সবাই জানি, 1971 সালে, 1971-72 সালে তার ইয়েটা রিলিজ করে, এবং গোটা পৃথিবী পুরো চমকে যায় তার সিনেমা এন্টার দ্য ড্রাগন দেখে। তারপরে তার 2 বছরের মধ্যে তার কাছে এই টাকা রোজগার তিনি করে ফেলেছিলেন। সো যতক্ষণ আমরা গোল সেট করছি ততক্ষণ পর্যন্ত কিছু সেটা রোজগার করব না। সো অবশ্যই আমরা এই 5টা পয়েন্ট দিয়ে, 5টা টপিক দিয়ে, স্মার্ট পয়েন্ট দিয়ে, স্মার্ট গোল আমরা সবাই সেট করব। করে কি করব? ছবি তুলে আমরা কি করব আজকে? আমরা আজকে 21টা গোল লিখবো আমাদের জীবনের। ওকে, গোল লিখে আমরা আমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই সেন্ড করব। ক্লিয়ার সবার কাছে? তো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসছি আমি মেন স্ক্রিনে। সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আসলে আমাদের কি চলে। একজন কোচ হতে গেলে কত কিছু জানতে হয়, ঠিক সেরকম একজন ভালো স্টুডেন্ট হতে গেলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বিষয় নিয়ে রিসেন্ট চর্চা করতে হয়, অনেক কিছু বিষয় নিয়ে কথা বলতে হয়। সো আশা করি সবার এটা খুব ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই কমেন্ট করব, চ্যাট বক্সে লিখবো, জানাবো কমেন্ট বক্সে যে কেমন লাগলো এই ভিডিও, এবং এই চ্যাম্পিয়ন স্টুডেন্ট চ্যালেঞ্জ আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবো। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ।